ডেঙ্গু জ্বর এখন বিশ্বের দ্রুততম ছড়িয়ে পড়া মশাবাহিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বের অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এশিয়া ও লাতিন আমেরিকায় এটি এখন বার্ষিক মহামারীতে রূপ নিয়েছে। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 198 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন 47,000-এর বেশি রোগী। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া পর্যাপ্ত তরল খাবারের পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যদি পেশেন্টের প্রেশার কমে যায়, পালস বেড়ে যায়, তার যদি বমি হয়, পেটে ব্যথা হয়, অথবা যদি ত্বকে অথবা প্রস্রাব পায়খানা বা কোনো জায়গায় যদি রক্তক্ষরণ থাকে, তাহলে এই রক্তক্ষরণ হয়ে থাকে সাধারণত প্লেটলেট কাউন্ট কমে গেলে। সেক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরবর্তী ব্যবস্থার জন্য নিতে হবে। জ্বরের সাথে পেশেন্ট অনেক সময় পেট ব্যথাও নিয়ে আসতে পারে, মাথা ব্যথা নিয়ে আসতে পারে। আমরা যেটাকে বলি যে চোখের যে মণিকোঠা আছে, মণিকোঠাতে একটা হাড় ভাঙার মতো ব্যথা, যেটা রেট্রোঅরবিটাল পেন আমরা বলি, বোন পেন, এইগুলো সমস্যাগুলোই সচরাচর নিয়ে আসে। দেশজুড়ে রোগীদের সেবা দিতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে সরকারের। ডেঙ্গু সংক্রমণ এড়াতে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সরকার তো সদা প্রস্তুত। সমস্ত সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলো এডিস মশার আক্রান্ত মানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এবং পুরো হেলথ সেক্টর এই মিশনে অনেক কাজ করছে। ঢাকা শহরে যেহেতু ঘনবসতি এলাকা, বিশেষ করে অট্টালিকাগুলোর ক্ষেত্রে ছাদে বা বেলকনিতে বিশেষ করে যে গাছ বা টবগুলো থাকে বা বালতি, ওগুলো পরিষ্কার পানিগুলোতে বিশেষ করে ডেঙ্গুগুলোর বংশবিস্তারতা বেশি হয়। সাম্প্রতিক সময়ে বাড়তি বৃষ্টিপাতে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড় লক্ষণীয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।